কারণ শুভমরা একসময় যখন সরকারে ছিল তখন এরকম একটা ইভেন্ট হয়েছে, সেখানে এরকম বিশৃঙ্খলতা 20 টাকার জল 200 টাকায় সেই সময় দেখা যায়নি। শুভেন্দুবাবু আজকে এই কথা উল্লেখ করে বলেছেন যে এই সরকার, আজকের সরকার, এই নেতা মন্ত্রী এদের গ্রেফতারি হওয়া উচিত। আপনারও মনে হয় শুধুমাত্র দোষী শতদ্রু, এই অরূপ বিশ্বাস, এই স্বরূপ বিশ্বাস, এই সুজিত বসু, এদের একদম এরা গুড বয়, কোনো ভূমিকা ছিল না, শুধু ছবি তুলে বাড়ি চলে গেছেন মনে হচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে লিওনেল মেসি কলকাতায় আসছেন, তাকে দিয়ে কি একটা নতুন ফুটবল একাডেমি উদ্বোধন করানো যেত না? তাকে দিয়ে কি আজকের বাংলার যারা উদীয়মান তারকা তাদের সাথে একটা আধ ঘন্টার মোটিভেশনাল সেশন করানো যেত না? মেসি কলকাতায় আসছেন, তাকে নিয়ে কোনো পরিকল্পনাটাই করা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে সেই যে 2008 সালের 6 ডিসেম্বরের কথা বলছেন, সেই সময় মারাদোনা মাঠে ড্রিবল করেছিল, ফুটবলের শট নিয়েছিল, দর্শকদের উদ্দেশ্যে তার বক্তব্যও রেখেছিল। আজকে মেসি হায়দ্রাবাদে দাঁড়িয়ে বা আজকে এই মুহূর্তে মুম্বাইতে দাঁড়িয়ে যেটা তিনি করতে পারছেন, তিনিও ফুটবলে শট নিচ্ছেন, তিনিও মাঠে ঘুরে বেড়াচ্ছেন, মাঠে ছুটছেন এবং ওখানকার উদীয়মান ফুটবল খেলোয়াড়দের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন, কিন্তু সেটা কিন্তু মেসি শুধুমাত্র কলকাতায় করতে পারলেন না। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে আপনি যে 2008 সালের মারাদোনার কথাটা রেফারেন্স হিসেবে দিলেন, সেই সময় রাজ্যে বামপন্থীরা সরকারে ছিল। বামপন্থীদের ক্ষেত্রে একটা গুণ এটা বিরোধীরাও স্বীকার করেন, সেটা হচ্ছে বামপন্থীরা খুব সংগঠিত হয় এবং ওই সময়ে ক্রীড়ামন্ত্রী হিসেবে যিনি মাঠে ছিলেন, অন্যতম উদ্যোক্তা এবং সংগঠক হিসেবে তিনি ছিলেন কমরেড সুভাষ চক্রবর্তী। সুভাষ চক্রবর্তীর সব থেকে বড় গুণ যেটা ছিল সেটা হচ্ছে উনি অসাধারণ একজন সংগঠক ছিলেন। কিন্তু সেটার থেকেও বড় কথা যেটা, সুতরাং প্রোগ্রামটা অনেক সংগঠিত হয়েছিল। আজকে তৃণমূলের জন্য যেভাবে গোটা দেশে এবং আন্তর্জাতিক স্তরে বাংলাকে লজ্জিত হতে হলো, যেভাবে মারাদোনা যে ধরনের স্মৃতি নিয়ে আর্জেন্টিনায় ফিরতে পেরেছিলেন, সেখানে মেসি সেই ধরনের স্মৃতি নিয়ে ফিরতে পারলেন না। 2008 সালে লক্ষ মানুষ যুব ভারতীর ক্রীড়াঙ্গন থেকে সারা জীবনের যে স্মৃতি সঞ্চয় করে ফিরতে পেরেছিল, আজকে এই 50,000 মানুষ যুব ভারতী থেকে একটা অত্যন্ত কুৎসিত স্মৃতি নিয়ে ফিরতে বাধ্য হলেন। কেউ কেউ সারা মাসের রোজগারটা ঢেলেও মেসিকে এক মুহূর্তের জন্য দেখতে পেলেন না। দায়টাকে আমি ওটাই জানছি, কে মনে হয় দায়ী? শুধুমাত্র শতদ্রু? সেটার জন্য অবশ্যই যখন তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা যখন সেখানে উপস্থিত, এবং তৃণমূলের নেতা মন্ত্রীদের সাথে ওই গ্রেপ্তার হওয়া শতদ্রুর যে সম্পর্কের কথা সেটাও সবাই জানে। ঠিক, সুতরাং সেই জায়গা থেকে আজকে তাদেরকেই লজ্জিত হতে হলো, তাদের সংগঠকদের জন্য এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জাস্ট যদি তুমি বলো আরেকটা কথা একটু বলে নি, সেটা হচ্ছে আমি ওই 2008 সালের যেহেতু রেফারেন্সটা দিলাম, সেই রেফারেন্সেই বলি, সেই সময় কিন্তু টিকিটের যেটা সর্বনিম্ন দাম সেটাও ছিল 50 টাকা এবং যে সর্বোচ্চ দাম ছিল সেটা কয়েকশো টাকার মধ্যে। তুমি যদি 2008 সালে ডিসেম্বর মাসে, আমি প্রথম ফার্স্ট ইয়ারে পড়ি, সেই সময় যেটা 20 টাকার যে রোলটা খেতাম সেই রোলটা এখন 50 টাকায় খাই। সুতরাং এইটুকু হতে পারে মুদ্রাস্ফীতির মাধ্যমে 50 টাকার টিকিটটা 200 টাকা হতে পারত, কিন্তু আজকে এখানে টিকিটের ন্যূনতম দাম ছিল 5,000 টাকা। এমনকি আপনি যদি খেয়াল করেন দেখবেন সর্বোচ্চ দাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি কখনো ব্ল্যাক হয়েছে, ঠিক 1 লাখ টাকার কাছাকাছি কখনো দেখিয়েছে। শুভম, আসছি আমি। আজকে এই অবস্থার জন্য, এই সিস্টেমের জন্য, 1 লাখ টাকা দিয়ে কি পেয়েছে? লবডঙ্কা পেয়েছে। এই সিস্টেমটা তৃণমূলের দ্বারা তৈরি করা। এই সিস্টেমের জন্য আজকে এত মানুষকে ভুগতে হলো এবং স্বয়ং মেসি এত খারাপ একটা দুর্নীতিটায় আসি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।